ধর্ষকদের পার্টি তৃণমূলের যা করার তাই করেছে। আরজি করের পরে এবার আবার কসবা খবরে মনোজিৎ মিশ্র বলে তৃণমূলের নেতা এবং তার সাঙ্গপাঙ্গ মিলে একজন ছাত্রীকে কলেজের মধ্যে রাত্রির বেলা গণধর্ষণ করেছে, গ্যাংরেপ করেছে। কি করছিল কলেজের মধ্যে ওরা রাত্রিবেলা? ধর্ষককে তো যা প্রশ্ন করার তা সমাজ করবে, পুলিশ করবে, আমরা চাই আদালত করুক, কিন্তু কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে না। তৃণমূল কংগ্রেসের কোলে বসে থাকা এই সমস্ত কলেজের প্রিন্সিপালগুলো, যারা খালি তৃণমূল কংগ্রেসের চটি চাটার যোগ্যতায় বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছে। কলেজে কি হয় রাত্রিবেলা? রাত্রিবেলা কলেজ খোলা থাকে কেন? রাত্রিবেলা কলেজগুলো তৃণমূলের নেতাদের কোঠাবাড়ি হয়ে যায় কেন? ইউনিয়ন রুমের ভেতর বসে মদ খাওয়া, ড্রাগসের ব্যবসা করা, পর্নোগ্রাফি শুট করা চলে কেন? গোটা পশ্চিমবাংলার খালি একটা কসবা বলে নয়, গোটা বাংলার এক চেহারা। আরজি করার সময় আমরা দেখেছিলাম তৃণমূলের নেতা ছাত্রীকে, ফার্স্ট ইয়ারে ছাত্রীকে ডেকে পাঠাচ্ছে হোস্টেলের ঘরে নেচে আমাদের মনোরঞ্জন করতে হবে। এটা হচ্ছে তৃণমূলের ছাত্র নেতা। এর আগে রবীন্দ্র ভারতীতে দেখেছিলাম বাপ্পাদিত্য, টিএমসিপির নেতা, নিজের সংগঠনের একজন ছাত্রীকে সে মোলেস্ট করলো, শ্লীলতাহানি করলো। তারপরে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সেই বাপ্পাদিত্যকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হলো। সে কেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার? সে ইতিহাসে, ভূগোলে, অঙ্কে, বিজ্ঞানে ভালো না, সে মোলেস্টেশনে ভালো, ভালো মোলেস্ট করতে পারে, ভালো করে শ্লীলতাহানি করতে পারে। ভিডিও প্রকাশিত হয়েছিল ইউনিয়ন রুমের ভেতর, একটা ইউনিভার্সিটির ইউনিয়ন রুমের ভেতর দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি টাঙানো, তার সামনে খালি গায়ে মদের বোতল নিয়ে নাচছে। এই যোগ্যতায় স্টুডেন্ট অফ দ্য ইয়ার, মাল খেয়ে মমতার ছবির সামনে নাচতে পারে খালি গায়ে, এই যোগ্যতা সে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার পেল।